গুড নুন, গুড নুন। বাইক 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 হ্যাঁ পাগলা। তিনাদের শশা খেত কি সুন্দর শশা হয়েছে। Oh my God. সব শশা বোধহয় ছেঁড়া হয়েছে, শশাই তো দেখি না। টমেটো গাছ দেখো কি সুন্দর টমেটো হয়েছে। এলে মাঝখানে মাঝখানে টমেটো গাড়ি দিছেন বোধ হয় না, এটাই হয়েছে খালি। তা হওয়া হয়েছে দুইটা। মা আগের বারে শশা বেশি ভালো হয়েছিল না, এবার এগুলো ট্যাংরা টুংরা হয়েছে। এবার তো ফল নাই, অর্ধেক ফল, এবার তো ফল নাই। আরো ভিটামিন কম হয়েছে, ওই যে মারলে বেকার দিচ্ছে ওষুধ দেওয়ার নাকি হয় না, ওষুধ দিল না আর কি, এমনই হবে এলা। খাদ্য কম হয়েছে, বয়স বেশি হয়েছে, খাদ্য কম। গাছলার ইয়েলাও কেমন হয়ে গেছে না, গোড়া আরো ভালো হয়েছে। সার দেবো, ওষুধ দেবো, অপরিবার ভালো হবে। শশায় তো না দেখুন তুলছে নাকি, আমি আরো দুখান শশা নেওয়ার আসলাম। ও দি বোধহয় বড় বড় আছে নাকি, চল। ওই পেছে আবার ছাড়তে হবে, তো যে নোংরা হয় না দেখি। দোকান খোলা রে, রাজু নাই, দোকানের নাম্বার আছে? লেপটা দরকার পড়ে না, লেপটা ঢুকায় দাও তো। লিফটটা এখানে ঢোকে নোংরা হবে দাদা, এখানে ভিতরে ঢোকে না, এখানে জায়গায় নেই, এখানে ঢুকো। বলো, এখানে আছে বন্ধুরা আমার বহু টাকার সম্পত্তি। বলো, সম্পত্তি খোলা হবে, সরো সরো তুলতে হবে দুইটা। কাজ আনার তোলার অবস্থা কষ্ট আর বস্তা ঢোকে
ব্যাগটাতে ঢুকবে না বলি আমি দাও ওটা একটু বড় করে আছে ওই যে ব্যাগটা দিতে কোনটা বড় ওই যে না ধরে কি হ্যাঁ 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 সর সর কি আনছে কিছু আনেনি ওটা দেখাই দিচ্ছি তো দিছিলাম ওই যে ডেলিভারি ডেলিভারি ব্যাগ প্যাকিং করতেছে আরো ডেলিভারি ব্যাগ এখন গরম পড়েই গেছে প্রচুর গরম তো লেপটা আর ঢোকানো হয়নি ব্ল্যাঙ্কেটটা তো ঢুকিয়েছিলাম সেই কবে থেকে ওকে বলি লেপটা ঢোকানোর কথা আর খেয়ালই থাকে না তো যাই হোক এদিকে ও লেপটা ঢুকাচ্ছে এই ব্যাগটার মধ্যে এই ব্যাগটার কথা তোমরা মনে আছে এই ব্যাগটা করেই কিন্তু মিতাঞ্জ আর মিথিলকে আনতে গেছিলাম নার্সিংহোমে হ্যাঁ এটা আমার সেই নার্সিংহোমের ব্যাগ খুব মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের কথাগুলো সেই নার্সিংহোম ইস কী যে দিন ছিল বন্ধুরা যখন মিতাঞ্জ হলো তখন এক রকমের অনুভূতি ছিল যখন মিথিল হলো তখন আরেক রকমের অনুভূতি হ্যাঁ মন আর শরীর মানে আলাদা আলাদা ছিল মনটা ছিল মিতাংশের কাছে আর শরীরটা ছিল মিথিলের কাছে এত চিন্তা এত টেনশন হচ্ছিল তখন ওর জন্য যে বাড়িতে বাচ্চাটা আমাকে ছাড়া কিভাবে আছে কি করছে কে জানে কতটা কান্না করছে কি করছে আমি তো পুরো পাগল হয়েছিলাম মাঝে মাঝে মানে কি বলবো মানে 1 মিনিট পর পর ফোন করে তোমাদের দাদাভাইকে বলতাম কি করছে ও তোমার দাদাভাই আমাকে তো সান্ত্বনা দিতেও বলে যে ঠিকই আছে কিন্তু পরে বাড়ি এসে যখন তখন দেখলাম যে না মিতাংশ খুব মনমরা হয়ে থাকছিল ওর মানে ওর ওপর খুব কষ্ট গেছিল সেই দিনগুলো বাবা মাদের কিছু ভুলের কারণে বাচ্চারা প্রচণ্ড কষ্ট পেয়েছে আমার সত্যি সেই জিনিসটা আমি হয়তো বা ভাগ নিতে পারবো না তো সেই জন্যই কিন্তু ওকে আমার দেখলেই সেই দিনের কথা মনে পড়ে যায় যখন ও আমাকে ছাড়া 6টা দিন ছিল যাই হোক এদিকে আমি রান্না করছি আর তোমাদের একটা কথা শেয়ার করি বন্ধুরা সবসময় যখন সময় পাই সবসময় তো আমি সময় পাই না তোমরা জানোই আমি কতটা ব্যস্তর মধ্যে থাকি ওই রাত্রে খাওয়া দাওয়া শেষে বাসনপত্র মেজে 10টা 10:30 দিকে যখন আমি বাড়িতে ঘরে ঢুকি তখন যখন একটুখানি হাতে মোবাইলটা নিয়ে মোবাইল দেখতে দেখতে কোন সময় ঘুমিয়ে পড়ি তো দেখি মাঝে মাঝে সবাই বলে যে যারা খুব ভাগ্য করেছে তাদের নাকি কন্যা সন্তান হয় তো এইখানে না আমার একটা প্রশ্ন আছে তো যারা জীবনে পাপ করেছে যারা হয়তো বা খুব পাপী লোক তাদের কি তাহলে পুত্র সন্তান হয় এটা আমার খুব জানতে ইচ্ছে করছে তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাদের পুত্র সন্তান হয় তারা কি পাপী আবার এমন আমার নিজের চোখে দেখা আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা একটা না দুটো বিয়ে করেছে বিয়ে করার পরেও স্বামী থাকা সত্ত্বেও সন্তান থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে সম্পর্ক আবার বাচ্চা হবে আবার মেয়ে বাচ্চাই হয়েছে তাহলেও কি তারা ভাগ্যবতী তাহলে কি তারা ভাগ্য আছে তাদের আর যারা খুব পাপ করেছে যেরকম আমার কথাই ধরে নাও আমি কি এতই পাপ করেছি যে আমার 2টো পুত্র সন্তান অথচ আমি কোনোদিনও আজ অবধি কোনো পরপুরুষ তো দূরের কথা যবে থেকে আমি ওর সাথে রিলেশন করেছি অন্য কোনো ছেলে বলো বা অন্য কোনো ফিল্ম অ্যাক্টরের কথাই বলো না কেন আমার ভালো লাগে না আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ বা শেষ পুরুষ বলতে পারো আমার বরই না কাউকে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে এই যে ফেসবুক খুলে রেখেছি আমাকে অনেক মেসেজ আসে কিন্তু আমি কোনো রিপ্লাইও দিতে পারি না বা নিজের ইচ্ছেও করে না কারোর সাথে কথা বলতে বা বন্ধুত্ব করতে হ্যাঁ তাই বলে যে বরের সাথে ঝগড়া হয় না তা ভুল বরের সাথে খুব ঝগড়া হয়
অনেক সময় মন ভালানো এমনই হয় যে দুদিন কথাও বলি না, কিন্তু তাই বলে যে বরের সাথে মানে বরকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাওয়া তো দূরের কথা, ভাবনা কল্পনা এগুলোই আসে না। কিন্তু আবার কিছু মানুষ মানে বর থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় বা ফোনে কথা বলে, মেসেজে কথা বলে, টাইম পাস করে, তাদের আবার কন্যা সন্তান হয়। তো মাঝে মাঝে ভাবি তারা কি আমার থেকে এতই ভাগ্যবান? কিন্তু সত্যি আমি আমার মনকে আমি এতটুকু স্যাটিসফাই যে আমার মানে বাচ্চা হয়েছে, আমি এটাই ধন্য। কারণ বিয়ের পর যখন আমার বাচ্চা, আমি প্রেগনেন্ট হচ্ছিলাম না, ঠাকুরের কাছে এতটুকুই আমি কামনা করেছিলাম শ্রীকৃষ্ণের কাছে যে ঠাকুর আমাকে একটা সন্তান দিও। আবার মাঝে মাঝে ভাবি যশোদাও কি পাপ করেছে যে ওর পুত্র সন্তান হয়েছে? অনেকেই আছে যেমন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তারাও কি পাপী? তাদের মা বাবাও কি পাপী? তো আমি সত্যি খুব হ্যাপি যে আমার দুটো ফুল আছে আমার কাছে, যারা সবসময় আমাকে এত এত ভালোবাসে। এই যে ছোটটা আমার পেছনে সবসময় ছায়ার মতো ঘুরে, তো এটাই আমি হ্যাপি। মাম এতক্ষণে দেখছে ও কি দিতেছে। দাও দাদাকে দাও, যাও নামো, নেমে যাও, আস্তে করে নাও, আস্তে আস্তে, বলো বলো বলো, আস্তে যাও আস্তে। হ্যাঁ দাদাকে দাও, যাও দাদাকে দাও। দাও 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 দাদাকে দাও। ভাইকে একটু দাও, আপু আপু মুখে দাও, আপু দাও, খাও খাও খাও। আনছে রে হাট, কালকে যে ঠাকুর দাদাটা আসলো, আয় মিথিল এই যে তোর, নে খা মাম। খা খা, ভাত খাবি না? হ্যাঁ ভাত খাবা না, হ্যাঁ এগুলা খাবা, হ্যাঁ ভাত খাওয়া যাবে না। তোকে বলি না, তোর ভাই তো ভাত খায় না, তাই ভাইকে বকু দিতেছি। তোকে কি বলছি আমি ভাত খাওয়া যাবে না? ঘন্টা খাইস আর একটু, কিন্তু চাবে তোর কাছে ভাই, এটুকু রাখ, আর খাস না। খা খা, এটা খা, আছে ওইখানে আছে তো, খা। আছে না? নাই তো ভাই, খাও খাও। দাদার কাছে চা, দাদাকে বল আলো দাও, আলো যায়, আরে আলো দে ওকে। আবার এখনই তোমাদের কিছু কমেন্ট হয়তো বা করবে যে এখন তোমাকে ভালোবাসছে, বড় হলে বিয়ের পর কিন্তু ভালোবাসবে না। এটা ভুল কথা। যে একটা বাড়ির মেয়ে এসে কোনোদিনও মানে মা বাবাকে কোনোদিনও পর করে না। হ্যাঁ হয়তো বা মনোমালিন্য হয়, যখন যে বিয়ে হয় সে কিন্তু এই টার্গেট নিয়ে আসে না যে আমি শ্বশুরবাড়ি কারোর সাথে মিশবো না, আমি শ্বশুরবাড়ির কারোর সাথে সম্পর্ক রাখবো না, বা আমি শ্বশুর শাশুড়িকে দেখতে পারবো না। এটা একদমই করে না। কিছু কিছু ব্যবহার তার হয়তো বা মনের মধ্যে এতটাই আঘাত লাগে যে সে নিজেকে পরিবর্তন করে ফেলে, সমস্ত ক্ষেত্রে থেকে নিজেকে সরিয়ে ফেলে। এটাই হচ্ছে কথা। আর হ্যাঁ আমি এতটুকু জানি, কারণ আমি এখন বউমা, এখন বউ বাড়ির, কোনো সময় শাশুড়ি হব, তো তখন আমি এতটুকু শিওর থাকবো, তখন আমি ইউটিউব করি বা না করি, কিন্তু এতটুকু আমি শিওর যে পরের বাড়ির মেয়ে এসে যাতে আমার বাড়িতে কষ্ট না কোনো দিনও করে, কেউ যাতে ওকে কথা না শোনায় কোনো দিনও, কেউ যাতে কোনো জামা কাপড় নিয়ে ওকে কথা না শোনায়, সে নিজের ফ্রিডমে যাতে চলতে পারে। আর হ্যাঁ অবশ্যই যাতে আমার ছেলে সবসময় ফার্স্ট প্রায়োরিটি তার বউকেই দেয়, কারণ একটা মেয়ে তার নিজের সংসার, নিজের বাবা মা, নিজের আপনজন, নিজের টাইটেল সমস্ত কিছু ছেড়ে এই বাড়িতে এসেছে, তখন সেটা আমাদের দায়িত্ব সেই মেয়েটাকে ভালো রাখার, বা সেই মেয়েটা যাতে সুখে থাকে সেটাই দেখার।
একটা কথাই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। একটা কথা তোমরা মাথায় রাখবে, যখন একটা বাড়ির বউ ভালো থাকে তখন তার সংসারটাও ভালো হয়। বাড়ির বউ যদি কষ্টে থাকে, জ্বালায় যন্ত্রণায় থাকে বা চোখের জল ফেলে, তাহলে মা লক্ষ্মীও রুষ্ট হন। আমি যেটা আমার দিদার মুখে শুনেছি। তো সেই জন্যই আমি কোনোদিনও আমার বাড়ির লক্ষ্মী যারা আসবে তাদেরকে চোখের জল অন্ততপক্ষে আমার জন্য ফেলতে আমি দেব না। আর আমিও চাইবো না আমার ছেলেরা আমার ছেলের বউদের কোনোদিনও পরিষ্কার দুঃখ করলাম। কষ্ট দিক। তার মধ্যে মাঝখানে গিয়ে বড় ঠাম্মির বাড়িতে একটুখানি মাছ দিয়ে ভাত খেলো। এলে কে দিল? আমি সবসময় বলবো যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষই পারফেক্ট হয় না, আমিও পারফেক্ট না। আমার যদি কোনো কিছু খারাপ লাগে আমার মুখের উপর বলবে, আর তোমাদের যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও মুখের উপর আমি বলবো। আর সবাইকে মানিয়ে নেওয়াটাই জীবন। সবসময় যে তুমি মানে মেনে নিবে তা না, তোমাকেও কিছু মানতে হবে আর অপর পক্ষেকেও কিছু মানতে হবে। সবারই দোষ গুণ সব কিছু থাকে, সেই নিয়েই মানুষ, তাই না? আমি সবসময় বলি না যে আমি পারফেক্ট, আমি অবশ্যই মানে পারফেক্ট না, কিন্তু তাই বলে যে যারা আছে তারা পারফেক্ট তাও না, সবার মধ্যেই দোষ গুণ ভুল খারাপ সবই থাকে, এই হচ্ছে ব্যাপার। আর ছেলেরা অবশ্যই আমি চাই আমার বউদের ভালোবাসুক, ঘুরতে নিয়ে যাক, বেড়াতে নিয়ে যাক। কারণ আমি এই জিনিসগুলো আমার হাজবেন্ডের সাথে মানে চেয়েছি, যে আমি ঘুরতে চেয়েছি, কোথাও যেতে চেয়েছি, বরের সাথে টাইম স্পেন্ড করতে চেয়েছি, কোথাও সেরকম তো ঘুরতে যাইনি। তো আমার ছেলেরা বউরা যাতে যায় এটা আমি চাই। বাজারে নিয়ে যাবে, আমাকে আনতে বললো, এই যে আমি নিয়ে আসলাম। এগুলো বানতে বলবে। নিয়ে আসো, আমার মোবাইলটা নিয়ে। জীবনটা অনেক ছোট, কার কখন কিভাবে মৃত্যু আছে কেউ বলতে পারবে না। কিন্তু তাই বলে এটা না যে সবাইকে তুমি হ্যাপি করতে পারবে। কেউ কেউ আছে যাদের তুমি কোনোদিনও হ্যাপি করতে পারবে না। তো যে যেরকমভাবে থাকতে চায় তাকে সেরকমভাবেই থাকতে বন্ধুরা দেওয়া উচিত। এখন 10টা, সারাদিন জানি না আমি কত কি ব্লগ করেছি। এখন বানাচ্ছি একটা চটচটি আর রুটি দিয়ে খাওয়ার জন্য। কালো জিরা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর লবণ হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো। এটা চটচটি করবো না, ভাজা ভাজা করবো আর কি, ভাজা টাইপের, একটু ঝোল ঝোল থাকবে, ভাজা টাইপের আবার ঝোল ঝোল। মানে আমার কথাবার্তা সত্যি কোনোদিনও চেঞ্জ হবে না। যাই হোক, এদিকে বানাচ্ছি আর এদিকে যে রুটি মেখে রেখেছি। 2 ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়েছি। মিথিল তো কিছুতেই ভাত খেতে চায় না। আর বাবার জন্য ভাত আছে, দুধ আছে এই দেখো, আর তার সাথে যেখানে দুপুরের তরকারিও আছে। বাবা ওই যেই তরকারিটা হচ্ছে ওটা, প্লাস হচ্ছে এখানে যে তরকারি আছে ওটা, আর ভাত, এগুলো দিয়ে বাবার হয়ে যাবে। বাবাকে দেখি 2টো রুটি দিব তাও ভাতের সাথে। আর তার সাথে এই যে স্যালাড কাটবো, পেঁয়াজ আর শসা। তো চলো এখন ঝটপট আমি রুটিগুলো বানিয়ে নিই।